গুড মর্নিং বন্ধুরা। এখন বাজছে সকাল 6:30। ঘুম থেকে উঠেই প্রথমেই আমি সমস্ত ঘরের পর্দাগুলো সরিয়ে জানলাগুলো খুলে দিই। এতে করে বাইরের আলো বাতাসটা আসে আর ঘরটাও বেশ ফ্রেশ লাগে। তো এখন আমি প্রথমেই রান্নাঘরে চলে যাব মেয়ের স্কুলের টিফিন বানানোর জন্য। আজ বানাবো চিঁড়ের পোলাও। আর তার জন্য দেখো সব সবজিগুলো আমি জাস্ট চুটকিতে কেটে নিলাম। দেখলে কীরকম করলাম, কিন্তু না গো, এটা বাস্তব, সিনেমা নয়। তো প্রথমে গাজর ছাড়িয়ে নিয়ে তারপর গাজরগুলো কুচি কুচি করে কেটে নিলাম। আর ক্যাপসিকাম এটাও কাটলাম। চিনেবাদামটা ছিল না, থাকলে দেখতে ভালো লাগে। যাই হোক, সব সবজিগুলো কেটে নেওয়ার পর তারপরে রান্নাটা বসাবো। আর এই রান্নাটা খেতে মাম্মাম বেশ পছন্দ করে। আমি বুঝতে পারি না ওকে নতুন নতুন কী টিফিন দেব। তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে আমাকে অবশ্যই কিন্তু বলতে পারো। তো দেখো, সব সবজিগুলো কেটে নেওয়ার পর প্রথমে পেঁয়াজ আদা রসুনটা ভেজে নেব। লো ফ্লেমে পেঁয়াজ আদা রসুনটাকে সামান্য একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু সবজিগুলো দিয়ে একটু নুন হলুদ আর এই সামান্য একটু টমেটো সস অ্যাড করে ভেজানো চিড়েটা দিয়ে দিতে হবে। আর তোমরা যদি বড়রা খাও তাহলে তো লঙ্কা কুচি দেবেই, আর যদি বাচ্চাদের জন্য বানাও তাহলে লঙ্কা না দেওয়াই ভালো। তো মাম্মাম এখন একটু ঝাল খাওয়া শিখেছে, তাই আমি খুব সামান্য হাফ একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তাও কোচাবো না। তো সব সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে ভিজিয়ে রাখা চিঁড়েটা এগুলোর ওপর দিয়ে দিতে হবে। তারপরে একটু সামান্য ঘি আর অল্প একটু চিনি ছড়িয়ে ভালোভাবে নেড়ে নিলেই রেডি হয়ে যাবে চিড়ের পোলাও। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে যদি নতুন নতুন কোনো রান্নার রেসিপি থাকে, মানে বাচ্চার টিফিনের জন্য, আমাকে প্লিজ জানাতে পারো। তো এই চিড়ের পোলাওটা তোমরা বাড়িতে একটু ট্রাই করে দেখতে পারো। বড় থেকে বাচ্চা সবারই কিন্তু এটা ভালো লাগে। তো এখন চলি, টাটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটায় একটা লাইক করে দিও। বাই।